হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে আমরা স্যাডলার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা স্যাডলার কমিশনের যে সমালোচনা হয়েছিল, এই কমিশনকে নিয়ে যে সমালোচনা হয়েছিল, তো সেইটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু তোমাদের পেপার 8 থেকে অনেকগুলো বিষয় আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। ঠিক আছে, বলতে গেলে কিন্তু সিলেবাস শেষের পথে এবং সেই মতোই কিন্তু এবার আমি কোয়েশ্চেন্সগুলো রাখার চেষ্টা করছি প্রতিটা ইউনিট থেকে, যাতে তোমাদের পড়তে যেন বিষয়গুলো আরও ইজি হয়। এবং আশা করছি তোমরাও কিন্তু আমাদের সাথে থাকবে এবং প্রত্যেক দিন যে ভিডিওসগুলো তোমাদের জন্য রেডি করে আনার চেষ্টা করছি সেগুলো তোমরা দেখবে এবং সেখান থেকে তোমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবে। চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো কি বলা হচ্ছে, স্যাডলার কমিশনের সমালোচনা কি কি নিয়ে হয়েছিল। আমরা কিন্তু স্যাডলার কমিশনের সুপারিশগুলো দেখেছিলাম যে কোন বেসিসে এসেছিল বা এর যে মানে ভূমিকা কি ছিল, তো সমস্ত কিছু আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে স্যাডলার কমিশনের সমালোচনাটা কি কি ছিল। দেখো বলা হচ্ছিল যে প্রতিবেদন ছিল অত্যন্ত দীর্ঘ এবং জটিল। ঠিক আছে, এবং স্যাডলার কমিশনের রিপোর্ট প্রায় 1300 পৃষ্ঠার ছিল, যার ভাষাও ছিল অত্যন্ত জটিল এবং মানে ভীষণভাবে সেটা বিশ্লেষণধর্মী ছিল আর কি। ঠিক আছে, যার ফলে সাধারণ শিক্ষানীতি নির্ধারকদের জন্য একটা সুস্পষ্ট সিদ্ধান্তগুলি বোঝা কিন্তু কঠিন হয়ে পড়ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রবলেম কি, সকল সমস্যার বাস্তবসম্মত সমাধান কিন্তু কমিশন দেয়নি। ঠিক আছে, এবং শিক্ষার নানা দিক নিয়ে বিশদ আলোচনাও করেছিল, কিন্তু একটা যে ক্লিয়ার ডিসিশন হবে বা ক্লিয়ার সিদ্ধান্ত হবে সেই দিকগুলো কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, সহজ পথ বা তাৎক্ষণিক সমাধানের পরামর্শ খুব একটা দেয়নি, ফলে অনেক সুপারিশ কিন্তু বাস্তবায়িত করা হয়নি বা সুপারিশগুলোকে কিন্তু কার্যকর করতে পারা যায়নি। 3 নম্বরে কি, প্রাথমিক শিক্ষার বিষয়ের গুরুত্ব কম। এই কমিশন মূলত উচ্চশিক্ষা আর বিশ্ববিদ্যালয় শিক্ষা এই দুখানা শিক্ষার উপর কিন্তু বেশি ফোকাস করেছিল, প্রাথমিক শিক্ষার উপর কিন্তু ফোকাসটা করা হয়নি সেইভাবে। তো অথচ ভারতে তখনকার সব থেকে সমস্যা ছিল যে প্রাথমিক শিক্ষা, এটা তো আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো সেই দিকে কিন্তু যথেষ্ট মনোযোগ দেয়নি, প্রাথমিক শিক্ষার পরিবর্তে উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা এই দুটার উপরে কিন্তু বেশি ফোকাসড ছিল। তারপরে কি বলা হচ্ছে, ইউরোপীয় শিক্ষার প্রভাব বেশি। স্যাডলার কমিশন ভারতের নিজস্ব ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির ওপর ভিত্তি করে শিক্ষা সংস্কারের কথা তুলনামূলকভাবে কম বলেছিল, বরং ইউরোপীয় শিক্ষার মডেলকে বেশি গুরুত্ব দিয়েছিল, যেটা কি হচ্ছিল সেই সময় ভারতের যে বাস্তব পরিস্থিতি তার সাথে কিন্তু মানিয়ে নেওয়াটা পসিবল হচ্ছিল না, তো সেখানে একটা প্রবলেম দেখা দিচ্ছিল। আচ্ছা, তারপরে কি আছে দেখো, আজকে কিন্তু আমি শুধু সমস্যাগুলোই বা সমালোচনাগুলোই কিন্তু রেখেছি। হ্যাঁ দেখো, সকল প্রদেশের অবস্থা বিবেচনা করেনি রিপোর্ট, মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা বিশ্লেষণের ভিত্তিতেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল। এছাড়াও ভারতীয় অন্যান্য অঞ্চলে বিভিন্ন শিক্ষাগত ও সামাজিক বাস্তবতার প্রতি খুব একটা মনোযোগ দেওয়া কিন্তু হয়নি এই ক্ষেত্রে। এছাড়াও কি আছে, বাস্তবায়নের প্রশাসনিক সদিচ্ছার অভাব। কমিশনের অনেক ভালো সুপারিশ থাকা সত্ত্বেও ব্রিটিশ সরকার সমস্ত সুপারিশ কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে মানে আন্তরিক ছিল না, যে সেইগুলোকে যে আমাদেরকে সেই যে নীতি নির্ধারণ যেগুলো হয়েছে সেগুলোকে বাস্তবায়িতও তো করতে হবে, বাস্তবেও তো কাজে লাগাতে হবে, তো সেই ক্ষেত্রে আন্তরিকতা ছিল না। ফলে কি হচ্ছিল, রিপোর্টের গুরুত্ব অনেকাংশে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তার মানে কি দেখো, শুরুর থেকে আমরা কি দেখলাম যে সবার প্রথমে বলা ছিল স্যাডলার কমিশনের যে প্রতিবেদন ছিল সেটা অনেক বড় ছিল এবং ভীষণ জটিলভাবে সেগুলো পুরোটা যে ডেসক্রাইব করা ছিল, তো সেটা খুব প্রবলেম হচ্ছিল, সেই ক্ষেত্রে শিক্ষানীতি নির্ধারকদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। দেন সকল সমস্যার কিন্তু বাস্তবসম্মত সমাধান দেওয়া হচ্ছিল না। তারপরে আমরা কি দেখলাম, স্যাডলার কমিশন উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর বেশি ফোকাস ছিল, প্রাথমিক শিক্ষার বিষয়ে সেরকম কিন্তু ভ্রুক্ষেপ করা হয়নি। তারপরে কি দেখলাম, ইউরোপীয় শিক্ষার প্রভাব বেশি ছিল, যার ফলে ভারতের নিজস্ব ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির উপর ভিত্তি করে শিক্ষা সংস্কারের কথা কিন্তু তুলনামূলকভাবে কম বলা হচ্ছিল। তারপর আর কি দেখলাম আমরা, যে দেখো স্পেশালি বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা বিশ্লেষণের ভিত্তিতেই কিন্তু স্যাডলার কমিশন তৈরি হয়েছিল, বাকি যে আরও প্রদেশগুলো রয়েছে সেইগুলোর অবস্থা কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছিল যে বিবেচনা করা কিন্তু হচ্ছিল না। এছাড়াও বাস্তবায়নের প্রশাসনিক সদিচ্ছার অভাব। কমিশনের অনেক ভালো সুপারিশ থাকা সত্ত্বেও ব্রিটিশ সরকার কিন্তু সমস্ত সুপারিশ বাস্তবায়নে তাদের আন্তরিকতা ছিল না। ঠিক আছে, তাই এই ছিল কিন্তু স্যাডলার কমিশনের সমালোচনা।
তোমাদের সিলেবাসে দেখবে স্যাডলার কমিশনের উপরে নির্ভর করে অনেকগুলোই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আগের দিনে যেমন সুপারিশ করেছি, আজকে আমরা সমালোচনা করছি, নেক্সট দিনে কিন্তু আবার একটা স্যাডলার কমিশনের উপর থেকে একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে। চলো, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করবে, তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারছো। এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই, ইতিমধ্যে অনেকগুলো টপিক প্রায় শেষ, সেটা বলো যে আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে কমপ্লিট করানো হয়েছে, বা এটাও বলতে পারো যে আফটার অ্যাডমিশন পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো হচ্ছে সেখানেও কিন্তু সমস্ত কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি বা আজ নেবো কাল নেবো ভাবছো, তারা কিন্তু অলরেডি লেট, ঠিক আছে। এক্সাম চলে আসছে, তো তার আগে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেওয়া থাকলো। চলো, আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।